আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফ্যান সাবস্ক্রিপশন। ফেসবুকে ফ্যান সাবস্ক্রিপশন অনেকে আমাকে বলে যে ভাই আপনার প্রোফাইলে যখনই আসি তখনই দেখি একটা নতুন বাটন দেখতে পাই। ওকে, অর্থাৎ আপনারা সবাই এই যে সাবস্ক্রাইব বাটনটা, তো মূলত কথা এই বিষয়ে অনেকে আবার জানে না যে এইটা কি আর এটা কীভাবে পাওয়া যায়। তো মূলত কথা বলবো যে ফেসবুকে ফ্যান সাবস্ক্রিপশন পাওয়ার সঠিক নিয়ম কি, আর এটা কীভাবে আসে, আর এর কী কী ক্রাইটেরিয়া আছে, আর এটা কি সম্ভব পাওয়া। তো অনেকে আমার এই বাটনটা দেখার পরে অনেকেই বলে ভাইয়া এই তো ফ্যান সাবস্ক্রিপশন, অর্থাৎ অনেকেই জানে যে সাবস্ক্রিপশন বাটন থাকা মানে আপনার কিন্তু এখান থেকে একটা মান্থলি প্রতি মাসে কিন্তু একটা ভালো পরিমাণ আর্নিংয়ের একটা সুযোগ, অর্থাৎ এখান থেকে কিন্তু আলাদাভাবে সার্ভিসের সুযোগ। তো মূলত হচ্ছে কি আমরা কথা বলবো ফ্যান সাবস্ক্রিপশন কীভাবে পাওয়া যায় আর এর ক্রাইটেরিয়া কী সেটা কিন্তু আমরা ফুল দেখব। তো এটা দেখার জন্য আমি যে পেজের মধ্যে ফ্যান সাবস্ক্রিপশন পেয়েছি সেটার মধ্যে যাব। তো ফ্রেন্ডস, এই সেই পেজ যে পেজের মধ্যে ফ্যান সাবস্ক্রিপশন বাটন আমি পেয়েছি এবং এর আগেও অনেকবার পেয়েছি। তো এই বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, কারণ এই ফ্যান সাবস্ক্রিপশন কিন্তু সব পেজে অ্যাভেলেবেল না এবং সবাই পাবে না। এর বেশ কিছু কারণ আছে, সব ক্যাটাগরির উপর না। তো আমরা এখান থেকে যদি আমরা সি ড্যাশবোর্ডে আসি, তো সি ড্যাশবোর্ডে আসলে এখান থেকে আমরা একটা মনিটাইজেশন টুলসের মধ্যে যাব। তো এখান থেকে যদি আমরা মনিটাইজেশন টুলসের মধ্যে আসি, তো এখান থেকে আমরা মনিটাইজেশন টুলসের মধ্যে আসলে আমরা দেখব যে এখানে কিন্তু সাবস্ক্রিপশন যে বাটনটা কিংবা সেট আপটা সেটা কিন্তু চলে আসছে। এখন আপনি বলুন ভাইয়া এটা তো খুবই সহজ, তো এখন এটা পাওয়ার জন্য ক্রাইটেরিয়া কী, যেরকম ইনস্টিম তারপর লাইভ এসবগুলো পাওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া লাগে। তো এইখানে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো কী, তো এই শর্তর জন্যই আমি স্ক্রিনশটটা রেখে দিয়েছি। তো এখান থেকে আমরা স্ক্রিনশটে যাব, একটু বড় করে রেখে দিয়েছি। তো এখানে যদি লক্ষ্য করেন এখানে প্রথম বলতে ফ্যান সাবস্ক্রিপশন মেক মানি উইথ সাবস্ক্রিপশন। তো এই সাবস্ক্রিপশনটা কী সেটা আমরা আগে বুঝে নিই। তো প্রথম স্টেপে দেখেন সাবস্ক্রিপশন হচ্ছে একটা পার্টিকুলার বলতে পারেন যে আপনি কাউকে সার্ভিস দেবেন, অর্থাৎ আপনার কাছ থেকে কিছু মানুষ আলাদাভাবে স্পেশালভাবে, যেমনটা আমি যদি বলে রাখি বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ ইউটিউবার আছে, ফেসবুকার আছে, অনেক বড় বড় আছে, তারা কী করে তাদের সাথে আপনি যখন কথা বলতে যাবেন কমেন্ট করবেন এগুলো কিন্তু সহজে রিপ্লাই পাওয়া যায় না, কারণ তারা অনেক বড় ক্রিয়েটার। তো সেই সব পেজের ওপরে কিন্তু এই সাবস্ক্রিপশন বাটনগুলো থাকে। যদি আপনি তাদের কাছ থেকে প্রতি মাসে সাবস্ক্রিপশন নেন তো তারা আপনাকে আলাদাভাবে যে কোনো হেল্প তারা করে, মানে যে বিষয়ের উপরে তারা কাজ করে। তো প্রথমত সেই জিনিসগুলো যদি এখন লক্ষ্য করেন, তো এখান থেকে যে সাপোর্টগুলো আছে, তারপরে ফিক্সেবলভাবে আপনি তাদেরকে বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইড করতে পারেন আপনার কাছে যেটা আছে। আমার কাছে কি আছে, আমি ফেসবুকের উপরে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ শেখাই এবং পাশাপাশি ইউটিউবের উপর সিপিএমের কাজ শেখাই, টিকটকের উপরে এবং আদার সাইডে আরও কিছু কাজ শেখাই। তো আমার ফেসবুক পেজের মধ্যে অর্থাৎ আমার প্রোফাইলের মধ্যেও কিন্তু ফ্যান সাবস্ক্রিপশন ওপেন আছে। তো রিসেন্টলি ওটা অফ হয়ে গেছে যে কোনো কারণবশত। তো আমার কাছে সাবস্ক্রিপশন যখন নেয় তখন আমার বিভিন্নভাবে সাপোর্টের জন্য বিভিন্ন কারণে এগুলো ফ্যান সাবস্ক্রিপশনে নেয় যারা আলাদাভাবে পেড সার্ভিস নেয়। তো কিন্তু আমরা দেখিনি যে এর ক্রাইটেরিয়া কিন্তু 4টা, লক্ষ্য করেন এর ক্রাইটেরিয়া হচ্ছে 4টা। প্রথমটা কি, অবশ্যই আপনাকে ফেসবুকের কন্টেন্ট যে পলিসি আছে সেটা মেনে চলতে হবে। তো এলিজিবল কান্ট্রি হতে হবে। এলিজিবল কান্ট্রি মানে যে দেশে ফ্যান সাবস্ক্রিপশন অ্যাভেলেবেল আছে। আপনি আমারটাই দেখে কিন্তু খুব খুশি হয়েন না, কারণ আমার ফ্যান সাবস্ক্রিপশন কিন্তু মানে ফেসবুকের ভুল কর্মে হয়ে গেছে, এখন আর নেই, অর্থাৎ বাংলাদেশ কিন্তু এখন এলিজিবল না। ওকে, তারপরে এখানে আছে যে আপনার পেজ প্রোফাইলের মধ্যে নর্মালি 10,000 ফলোয়ার্স হতে হবে এবং প্রতি সপ্তাহে মানে লাস্ট উইকের মধ্যে আপনাকে নর্মালি 250 এই আছে কি বলতে পারেন রিটার্ন ভিউ হতে হবে। পাশাপাশি আছে আপনার যে পোস্ট আছে কিংবা যেটাই আপলোড করেন না কেন সেখানে কিন্তু ভালো পরিমাণ এঙ্গেজমেন্ট, অর্থাৎ 50,000 মতন এঙ্গেজমেন্ট আছে। পাশাপাশি এখানেও কিন্তু বড় ধরনের একটা ক্রাইটেরিয়া আছে, যদি এটা লক্ষ্য করেন এখানেও প্রায় 1,80,000 মিনিট ভিউ আর কি, ওয়াচ টাইম যারা বলে, এইগুলো যখন এই ক্রাইটেরিয়াগুলো পূরণ হবে আর আপনি যখন এই ক্যাটাগরির মধ্যে পড়বেন তখন অটোমেটিকলি ফেসবুক আপনাকে দিবে। কিরাম কোন সব পেজের মধ্যে বেশি পাওয়া যায়, এটা কিন্তু যে কোনো ক্যাটাগরির ওপরে এরকম বিশেষ না, এটা বিভিন্ন রকম পেজের উপরে আসতে পারে। অনেক পেজের মধ্যে দেখবেন আপনি এই যে ফ্যান সাবস্ক্রিপশন সেট আপ আছে, আবার অনেকটার মধ্যে নাই। তো যেটা নাই সেটা ট্রাই করার দরকার নেই, আর যেটা আছে সেটা কাজ করলে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। এখন বলি এই ফ্যান সাবস্ক্রিপশন কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবেল নাই। অ্যাভেলেবেল না থাকার কারণে কিন্তু আমার যেটা আছে সেটা কিন্তু ডিসেবল হয়ে রয়েছে, অর্থাৎ আপনি এখন সাবস্ক্রিপশন আমার কাছ থেকে নিতে চাইলেও সহজে নিতে পারবেন না। ওকে,
তো মূলত হচ্ছে কি ফ্যান সাবস্ক্রিপশন পাওয়ার জন্য সর্বপ্রথম আপনার কাজ আছে আপনার পেজের মধ্যে আপনার প্রোফাইলের মধ্যে ভালো পরিমাণ রিয়েল অর্গানিক রিচ হতে হবে। যেমন আপনি যদি একটা পোস্ট করেন সেই পোস্টের মধ্যে ভালো একটা অর্গানিক রিচ থাকবে, আপনি যদি একটা ভিডিও পোস্ট করেন সেখানে ভিডিওর মধ্যে ভালো অর্গানিক রিচ আসবে, রিয়াকশান আসবে। পাশাপাশি আপনি যদি কোনো টেক্সট লেখেন, কিছু লেখেন, সেগুলোর মধ্যে অর্গানিকভাবে হ্যাপি ধরনের রিচ আসবে। তো সেই সময় দেখবেন অটোমেটিকলি এটা আপনার এনিমেল হয়ে যাবে, অর্থাৎ এগুলো তো এক ধরনের ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে। আর এই রিচগুলো ভালো থাকলে আপনার খুব সহজে এগুলো পাওয়া যায়। প্রথমত এখন অনেকেই লক্ষ্য করবেন যে অনেক পেজের উপরে কিন্তু এই ফ্যান সাবস্ক্রিপশন বাটন এখানে আছে, আবার অনেকের নেই। যাদের নেই তাদের ট্রাই করার দরকার নেই। অনেক ক্যাটাগরির মধ্যে এই ফ্যান সাবস্ক্রিপশন থাকে, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার অনেকের মধ্যে ছিল। আর রিসেন্টলি অনেক পেজের মধ্যে এগুলো দেখা যাচ্ছে না, কারণ এটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল নাই। কারণ বাংলাদেশে হয়তো ওরকম বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটার আছে কিনা জানি না, এই জন্য হয়তো এগুলো আগে ছিল এখন নাই। তো আমিও দেখছি যে আমার পেজের মধ্যে যেটা ছিল, আমার প্রোফাইল ছিল, সেটা কিন্তু ডিসেবল হয়ে গেছে। তো মূলত হচ্ছে ফ্যান সাবস্ক্রিপশন পাওয়া খুবই সহজ বিষয়। যে বিষয়গুলো বললাম এই ক্রাইটেরিয়া, যদি আপনার প্রোফাইল কিংবা পেজের মধ্যে ফ্যান সাবস্ক্রিপশন অপশন থাকে, তো ওই যে 4টি ক্রাইটেরিয়া বললাম, ক্রাইটেরিয়া পূরণ করতে পারলে ইনশাল্লাহ আপনি এটা খুব সহজে সেট আপ পারবেন। কিন্তু আমি বলবো যে ওইটার জন্য এখন সময় নষ্ট না করে আপনি অন্য অন্য সেট আপের জন্য লাইভ বলেন, ইনস্ট্রিম বলেন, অ্যাড অন বলেন, এটার উপরে কাজ করেন, মেহনত করেন। এই ফ্যান সাবস্ক্রিপশনের যে ক্রাইটেরিয়া আছে, যদি রেগুলারভাবে আপনি পোস্ট করেন, কিছু লেখেন, ফটো আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই দুইটা জিনিস একসাথে পাবেন। একটা আছে ফ্যান সাবস্ক্রিপশন আর এস বোনাস। ওকে, এই দুটো জিনিস খুব সহজে পাওয়া যায় পোস্ট এবং আছে কি টেক্সট লেখার কারণে, যেটার মধ্যে অর্গানিক রিচ ভালো থাকে। ওকে, তো এই ছিল ছোট্ট একটা বিষয়ের উপরে কথা যে ফ্যান সাবস্ক্রিপশন কীভাবে পাওয়া যায়। তো আশা করি পুরো কমপ্লিটলি বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।